সন্ধ্যের টিফিনের জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেজ কর্ন স্যান্ডউইচ। চলো কীভাবে বানাচ্ছি সেটা একটু দেখে নিই। তাহলে প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম কুচি। তার সাথেই কিন্তু দেব একটু সেদ্ধ করা কর্ন। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি কি, এটা হচ্ছে টক দই। তোমরা টক দইয়ের জায়গায় কিন্তু মেয়োনিজও ব্যবহার করতে পারো। আমি টক দই মেয়োনিজ দুটোই ব্যবহার করছি। খুব বেশি মেয়োনিজ লাগবে না যেহেতু টক দই দিয়েছি। আর যদি তোমরা টক দই স্কিপ করতে চাও পুরোটাই স্কিপ করতে পারো, শুধু মেয়োনিজ দিয়ে করতে পারো। এবারে আমি এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। আর তারপরে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে সেদ্ধ করা কর্নটাকে কিন্তু একটু সেদ্ধ করে নেবে। আর যেগুলো প্যাকেটের যে কর্ন হয় মানে ফ্রোজেন কর্ন, সেটাই আমি কিন্তু ব্যবহার করলাম এখানে। একটুখানি জলে জাস্ট একবার ফুটিয়ে নিয়েছি, তাতেই হয়ে গেছে। এবারে কিন্তু আমি সম্পূর্ণ ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর একটু দই লাগবে, সেই জন্য আমি আরেকটু টক দই দিয়ে নিলাম। আর তোমরা কিন্তু যখন বানাবে ঠিক তখনই সামান্য একটু নুন দেবে। আমি কিন্তু সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। আর এবারে চলো ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেড রয়েছে। আর এখানে কিন্তু আমুলের চিজ নিয়েছি, একটা স্লাইস নিলাম। একটা স্লাইসে মানে দুটো ব্রেডে হয়ে যাবে। চলো এবারে একটা ব্রেডে আমি লাগিয়ে নিলাম মেয়োনিজ, আর আরেকটাতে আমি একটুখানি টমেটো কেচাপ দিয়ে দেবো। কম বেশি তোমরা টেস্ট অনুযায়ী দিতে পারো। আমার একটু কেচাপ ভালো লাগে, একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে কিন্তু কম দিতে পারো। আর ব্রেডটা এখানে আমি ছোট ব্রেড ছিল সেটা দিয়ে করে দেখালাম। আর তোমরা চাইলে কিন্তু বড় যে স্যান্ডউইচের ব্রেড হয় সেই ব্রেড নিতে পারো। এবারে কিন্তু দেখতেই পাচ্ছ দুটো ব্রেডে আমি একটাই মেয়োনিজ আর একটাই কেচাপ লাগিয়ে নিয়েছি। চলো এবারে কিন্তু যে আমি মানে মিক্সটা বানিয়েছি মানে কর্ন আর এই ভেজিটেবল দিয়ে, সেইটা কিন্তু দিয়ে দেবো। এটাকে ভালো করে কিন্তু মানে ব্রেডের উপর মানে ভালো একটু বেশি করেই দেবে যাতে খেতে একটু ভালো হয়। আর দিয়ে ঠিয়ে তারপরে এর উপরে দেবো কিন্তু আমি চিজ। দেখো একটু সাইডে বেরিয়ে গেছিলো, সেটাকে একটু ঠিকঠাক করে নিও। এবারে কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে চিজটাকে কিন্তু আমি দুটো অর্ধেক করে নিয়েছি। পুরো গোটাটাও তোমরা চাইলে দিতে পারো, আমি দুভাগ করে নিয়েছি যার কারণ আমি মাঝখান দিয়ে কাটবো, তো এইভাবে দিলে পরে সুবিধা হয়। চলো এবার কড়াইয়ে একটুখানি মানে প্যানে একটুখানি তাওয়াতে সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেলের জায়গায় কিন্তু তোমরা চাইলে বাটার ব্যবহার করতে পারো, কিন্তু আমি সাদা তেল দিয়েই করছি। এবারে আমি আস্তে করে কিন্তু খুব বেশি তেল লাগে না স্যান্ডউইচে, খুব অল্প পরিমাণে বাটার বা তেল ব্যবহার হয়। আর দেখো এবারে এটাকে একটুখানি কিছুক্ষণ রাখলেই শুধু চিজটা গলার অপেক্ষা, ব্যাস চিজ গলে গেলেই স্যান্ডউইচ একদম রেডি হয়ে যাবে। এইভাবে আমি আরও দুটো বানিয়ে নিচ্ছি। দেখো আজকের স্যান্ডউইচ একদম রেডি। কফির সাথে চায়ের সাথে সন্ধ্যাবেলায় তোমরা খেতে পারো, আর খুব ভালো লাগবে খেতে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে এরকম রেসিপি আমি ছোট ছোট আরও অবশ্যই দেব। আর ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। দেখো চিজটা পুরোই গলে গেছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আমার কথা শুনে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তাহলে চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা সবাই পুজোয় কেমন ঘুরছো অবশ্যই কিন্তু জানিও আমায়।